বিসমিল্লাহির রহমানির রহিম। তানিত মেধা তার প্রচন্ড বিক্ষোভে অধিকারী ছিলেন গোটা আরবের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খ্যাতি ও প্রযুক্তি। এই দীর্ঘকাল মুসলমানরা তার দ্বারাই বহু বহু অত্যাচার আর নির্যাতনের উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ তার উপর অত্যাচার ও নির্যাতনে ভোগ করছিল মনে হয় তোমাদের মধ্যে ইসলাম ও মুসলমানদের তোমাকে তীব্র দ্বিমুখ অনুভূতি ও গলাগলি করে পাশাপাশি হাঁটছিল, যার ফলে দেখা যায় একদিকে তিনি যেমন নিজ বাপ দাদার মন গড়া আবিষ্কার করা দিন ও ধর্মের বড় ইজ্জত করতেন এবং এর দ্বারা প্রেরণা ও চেতনা দীপ্ত ছিলেন, অপরদিকে ঈমান ও আকীদার দিন ও ধর্মের পথে মুসলমান পাহাড়সম অবিচল ও লোভ প্রার্থীসম দৃঢ়তা দেখে এ সকল পথ বেয়ে আসা সকল মুসিবতে তাদের আম্লান বদন আর হাসিমাখা মুখ দেখে পরম তৃপ্তি বোধ করতেন। এরপর তার মধ্যে স্বাভাবিক এক চেতনা ও সন্দেহ সংশয় দান বেঁধে উঠতে লাগলো যে ইসলাম যে পথের দিকে আহ্বান করে সম্ভবত সে পথ অন্য যে কোনো পথ আর পদ্ধতির চেয়ে অনেক বেশি ভালো ও সুন্দর। ধীরে ধীরে এর মাত্রা আরো বেড়ে চললো। এক পর্যায়ে অবস্থা এমন হলো যে এখন তার বুক ফেটে যাবে, উদ্গীতিত হবে, প্রচন্ড লাভাচ্ছদ বয়ে চলবে গোটা দুনিয়ার প্রত্যেকটি অলিতে গলিতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ সম্পর্কে যে সকল রিওয়ায়াত বর্ণনা পাওয়া যায় তার মধ্যে সামঞ্জস্য বিধান করে মূল নির্দেশটুকু নিম্নে তুলে ধরা হলো। একদিন তাকে ঘরের বাইরে রাত যাপন করতে হয়, সুতরাং তিনি হারাম শরীফে চলে আসেন এবং কাবা ঘরের পর্দায় ঢুকে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বয়ং প্রভুর ইবাদত ও তার বন্দেগী সাগরে ডুবেছিলেন। তিনি নামাজে সূরা আল হাক্কা তেলাওয়াত করতে লাগলেন। উমর রাদিয়াল্লাহু কাছে কুরআনুল কারীমের তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। এর এর সুন্দর গঠন ও অনন্য গাঁথুনি আর সূত্র বিন্যাস উমরের কাছে বড় ভালো লেগে গেল। তিনি বললেন, আমি মনে মনে বলতে লাগলাম, আল্লাহর কসম, এ তো একজন কবি, যেমনটি কুরাইশে এরা বলে থাকে। কিন্তু ঠিক তখনই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, নিশ্চয় এই কুরআন একজন সম্মানিত রাসূলের আনীত এবং এটা কোনো কবির কালাম নয়। তোমরা কলবি বিশ্বাস করো। সূরা হাক্কা 40-41। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরপর আমি মনে মনে বললাম, তাহলে তিনি একজন গণক। কিন্তু ইতিমধ্যে তিনি তেলাওয়াত করতে লাগলেন এবং এটা কোনো অতীন্দ্রিয়বাদী কথা নয়। তোমরা কবই অনুধাবন করো, এটা বৃত্ত পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। সূরা হাক্কা 42-43। এভাবে তিনি সূরা তেজ পর্যন্ত তেলাওয়াত করলেন। তিনি বললেন যে সেদিন ইসলাম কেবল যেন আমার মনের গহীনের একটু জায়গা দখল করে নিয়েছিল। এটা ছিল তাহার মনের মণিকোঠা, ইসলামের প্রতি অনুরাগ আর আকর্ষণ সর্বপ্রথম বীজ বপন। কিন্তু বহু বছর ধরে যেহেতু সেখানে জাহেলি প্রবণতা, ঐতিহাসিকগত সাম্প্রদায়িকতা আর বাপ-দাদার ধর্মকে শ্রেষ্ঠ জ্ঞান করার গোটা মানসিকতা রাজত্ব করছিল, সে কারণে তা নতুন এক বাস্তবতার ঘাড়ে উপর উঠে টুটি টিপে ধরার ধমকি দিচ্ছিল। পুরোনোতে প্রকাণ্ড বৃক্ষ আড়ালে নতুন এই ছোট্ট বীজ চাপা পড়ে গিয়েছিল। এ কারণে এ বৃক্ষের আড়ালে যে কি দামি বীজ বপন করা হয়েছিল তা তার অজ্ঞাত থেকেই গেল। ফলাফলের ইসলামের বিরুদ্ধে তার লক্ষ লক্ষ
লম্ফঝম্প আর আম্ফলন তখন চলছিল পুরো দমে পরিপূর্ণ উদ্দামে। তারপর দিনে দিনে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম এর প্রতি শত্রুতা ও তার প্রকৃতি ও তড়িৎ মানসিকতা তাকে ঠেলে দিল এক অতৃতপূর্ব অভিজ্ঞতা দুনিয়ার দিকে। তাই তিনি একদিন তার নাঙ্গা তরবারি হাতে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম কে হত্যা করার জন্য বের হলেন। প্রতিমধ্যে মুহাইব বিন আব্দুল্লাহ নুহা আদবি এবং বনু মাসা কিংবা বনু মাকতুব এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলেন এবং মুহাইম তাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন। মুহাইম তাকে বললেন, মোহাম্মদের হত্যার চেষ্টা করার জন্য যত বনু হাতিম আর বনু জুবাইয়া কথা কি তুমি ভুলে গিয়েছো? উমর বললেন, আমি তো মনে হয় তুমি তো ধর্ম ত্যাগী হয়ে গিয়েছ এবং বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মদের ধর্মে দাখিল হয়তো। নুইয়া বললেন, তবে আশ্চর্যের কোনো কাহিনী শুনবে না। তোমার বোন ও ভগ্নিপতি তো ধর্ম ত্যাগী হয়ে গেছে, তোমার ধর্মকে ছেড়ে দিয়ে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। উমর আগে উন্মত্ত হয়ে বোনের বাড়িতে চলেন। সেখানে গিয়ে তার সঙ্গে দেখতে পেলেন খাম্বাব বিন আরাত। তার সঙ্গে ছিল সূরা লেখা একটি সহিফা। তিনি তাদেরকে এ সূরা শিক্ষা দিচ্ছিলেন। অনেক আগ থেকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাদের বাড়িতে এসে তাদের কুরআনুল কারীম শিক্ষা দিতেন। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উমরের উপস্থিতি টের পেয়ে ঘরের এক কোণে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন। উমরের বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সহিফা এক জায়গায় গোপন করে ফেলেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু শুরুতে যখন ঘরে কাছাকাছি যেতে বলল তখন খাব্বাবের তেলাওয়াত শুনেছিলেন। তাই তিনি ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন, তোমরা কি তেলাওয়াত করছিলে? তারা দুজনে উত্তর দিলেন, আমরা নিজেরা পরস্পর কথা বলছিলাম। উমর বললেন, আমি শুনেছি তোমরা নাকি স্বধর্ম ত্যাগ করেছ। তখন উমরের ভগ্নিপতি বললেন, উমর, হক্কর আর সত্য যদি থাকে অন্য ধর্মে তবে তাতে দোষ কি? ভগ্নিপতি এ কথা শুনে উমর তাকে উপর ঝাঁপিয়ে পড়লেন এবং পরের ইসলাম গ্রহণ। তখন উমরের ভগ্নিপতি বললেন, উমর, হক আর সত্য যদি থাকে অন্য ধর্মে তবে তাতে দোষ কি? ভগ্নিপতি এই কথা শুনে উমর তার উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে খুব মারধর করলেন। ফাতিমা তখন ছুটে এসে উমরকে তৃতীয় স্বামীর উপর থেকে সরিয়ে দিলেন আর তখন তাকে হাত দিয়ে এমন একটা সিট মারলেন যে তার চেহারা রক্তাক্ত হয়ে গেল। আর ইবনে ইসহাকের রিওয়ায়াতের অনুযায়ী তিনি তাকে এতটা জোরে আঘাত করলেন যে তিনি রক্তাক্ত হয়ে গেলেন। এমন অবস্থায় উমরের বোন ফাতিমা রাগে করে কঠিন নারীমূর্তি ধারণ করে বলতে লাগলেন, যদি তোমার ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মের হক আর তথ্য থেকে থাকে তবে আমি সাক্ষী দিতে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই। আমি আরো সাক্ষী দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। উমরের বোনের কথা শুনে উমরের বেদনা আর অনুতরতা কালো মেঘ ছেয়ে গেল। বোন আর ভগ্নিপতিকে রক্তাক্ত দেখে তিনি ভারী লজ্জিত হয়ে গেলেন। তারপর তার বোনকে বললেন, তোমার যে কিতাবটি পড়ছিলে তা নিয়ে হেতো তো, আমি একটু পড়ে দেখবো। ফাতিমা বললেন, আপনি অপবিত্র আর এ কিতাব পবিত্রতা ব্যতীত অন্য কেউ ধরতে পারে না, সুতরাং আগে গোসল করে দিন। বোনের কথা মতো উমর গোসল করে দিলেন। এরপরে কিতাব হাতে নিয়ে পড়তে লাগলেন। এটা পড়ে তিনি বললেন, বাহা, কি সুন্দর পবিত্র নির্মল নাম। এরপর সূরা তহা, আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো এবং
এবং আমাদের তরদাতে তোমরা জামাত কায়েম করো। এটা সূরা তোহার একটি আয়াত। এই আয়াত পর্যন্ত পৌঁছালেন, তখন বলে উঠলেন, কত সুন্দর আর সুবহান কালাম তোমরা আমাকে মোহাম্মদের নিকট নিয়ে চলো। ঘরের এক কোণে লুকিয়ে থাকা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু সাল্লাম যখন উমরের এই কথা শুনতে পেলেন, তখন তিনি বাইরে বেরিয়ে এলেন উমরের কাছে। এসে তিনি বললেন, উমর, সুসংবাদ গ্রহণ করো, আমার মনে হয় বৃহস্পতিবার দিবাগত রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন তাহা তোমার জন্য কবুল হয়েছে। কারণ দুয়ায় তিনি বলেছিলেন, হে আল্লাহ, উমর বিন খাত্তাব কিংবা আবু জাহল বিন হিশাম এই দুজনের কারোর মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর কামে রয়েছে। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু রাঙা তলোয়ার হাতে নিয়ে দারুল আহকামের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি খাদিজার কড়া নাড়লেন। এক ব্যক্তি দরজার ভিতর থেকে উমরকে নাংরা তলোয়ার হাতে দরজার সামনে দত্যমান দেখতে পেল। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ জানালো। তিনি কর্তব্য নির্ধারণের জন্য সকলকে এক জায়গায় সমবেত করলেন। হামজা রাদিয়াল্লাহু সাল্লাম তাদেরকে বললেন, তোমরা কি হয়েছে? অন্যরা বলল, উমর এসেছে। তিনি কৌতূহল ও ভরে জিজ্ঞেস করলেন, উমর এসেছে, যাও তোমরা তার জন্য দরজা খুলে দাও। যদি তে কোনো চিন্তা বা সমুদ্দেশে এসে থাকে তবে তো ভালো কথা, আর যদি কোনো দূরবর্তী কিংবা অচল উদ্দেশ্যে এসে থাকে তবে তার তলোয়ার দিয়েই আমরা তাকে হত্যা করবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ভিতরে ছিলেন। তার উপর ওহী নাযিল হচ্ছিল। ওহী নাযিল শেষ হলে তিনি সে কক্ষ থেকে বের হয়ে অন্য একটি কক্ষে উমরের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি তার তলোয়ার পরানের জামা একসঙ্গে ধরে তাকে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে তাকে জিজ্ঞেস করলেন, উমর, ওলীদ বিন মুগীরাকে আল্লাহ তাআলা যে শাস্তি ও অভিশাপ দিয়েছে তোমাকেও তাহা দেওয়া আগ পর্যন্ত তুমি কি বিরত হবে না? এই আল্লাহ, এই খাত্তাবের ছেলে উমর আমার সামনে দাঁড়িয়ে, হে আল্লাহ, তুমি খাত্তাবের ছেলে উমরকে দিয়ে ইসলামে সম্মানিত শক্তিশালী করো। উমরের সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। এভাবে উমর ইসলাম গ্রহণ করলেন এবং উপস্থিত সাহাবে কেরামে এতটা উদ্ধৃত নাহাদে তাকবীর দিলেন যে দূরে মসজিদুল হারামের লোকেরাও তে তাকবীর শুনতে পেল। ওমর রাদিয়াল্লাহু সাল্লাম এতটা বীরত্ব আর বিক্রমের অধিকারী ছিলেন যে গোটা মক্কায় তার বিরুদ্ধে লড়াই করার মতন দুঃসাহ কারোর ছিল না। সেই উমর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন মুশরিকদের মধ্যে এক তুমুল হইচই আর হাঙ্গামা শুরু হলো। তারা এটাকে তাদের অপমান আর দিল্লির দিনের উদ্বোধন হিসেবে ধরে নিল। এভাবে উমরের ইসলাম যেখানে মুশরিকদের জন্য ছিল লাঞ্ছনার বঞ্চনা নির্যাতন, সেখানে তা ইসলাম ও মুসলমানদের জন্য ছিল ইজ্জত ও সম্মান হাসি খুঁটি ভরা নতুন যুগের দ্বার উন্মোচন। ইবনে ইসহাক সিকীয় সনদে উমর থেকে বর্ণনা করেন যে যখন আমি মুসলমান হলাম তখন সর্বপ্রথম মনে মনে ফিকির করতে লাগলাম, মক্কার কোনো ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বড় দুশমন ও শত্রু আমার মনও বলে দিল সে হলো আবু জাহল। এরপর আমি তার ঘরে ছুটে গিয়ে দরজায় সূত্র নাদে হাঁক আল্লাহ এবং দরজায় ছুটে বের হলো। আমাকে স্বাগত জানিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার উমর, কি মনে করে? আমি বললাম, আমি তোমাকে জানাতে এসেছি যে আমি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আমি তার সবকিছু সত্যায়ন করেছি। উমর রাদিয়াল্লাহু
বলেন, আবু জাহল আমার কথা পুরোপুরি শোনার আগেই আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। সর্বতে এসে মুখে বলল, আল্লাহ তোর বন্ধ করুন, তুই যা দিয়েছিস সেগুলো বন্ধ করুন। নাউজুবিল্লাহ।